পেঁয়াজ কুচি, গরম মশলা এগুলো বাটা একদম বাটি দেওয়া, আদা বাটা, হলুদ, তারপরে দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো একটু লবণ। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দেবো গরুর মাংস। খরিফ চুলায় গরুর মাংস রান্নার যে একটা টেস্ট, এটা একটা মজাই আলাদা। ছাদের উপরে গরুর মাংস রান্না করতেছি, এই খরিফ চুলার গরুর মাংস রান্নার টেস্ট অন্যরকম। খাইলেই বুঝতে পারবেন যে এর কী মজা। এমনি তো সাধারণত খরিফ চুলার রান্নাটা খুবই মজাই হয়। কষানো হয়ে গেলে কেউ আলু দিয়ে খাই, কেউ আলু বাদেই খাই, কিন্তু আলু দিলে এক টেস্ট, আলু না দিলে আরেক টেস্ট। আলু বাদেও খেতে পারে, আলু দিয়েও খেতে পারে। এবার কেটে দেওয়া হচ্ছে রসুন। রসুন দিলে পরে গরুর মাংসের মধ্যে আস্ত রসুন দিলে পরে ভালোই লাগে, মজা, খেতেও খুব মজা লাগে, আলাদা একটা মজা। তেল বার হয়ে গেছে, এইবার দেবো পানি, পরিমাণ মতো পানি। ইনশাল্লাহ খুব সুন্দর কালার দেখা যাচ্ছে। ইনশাল্লাহ রান্না এখন হয়ে গেছে, আশা করি খুবই মজা হবে রান্না।